2025 সালটা ওয়ানডেতে কেমন কাটালো বাংলাদেশ? এই প্রশ্নের একটাই উত্তর হতে পারে, একেবারেই ভালো না। টেস্ট কিংবা টি-20-র তুলনায় এই ফরম্যাটেই বাংলাদেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। বছর জুড়ে মাত্র 3 জয় নিশ্চয়ই অস্বস্তিতে ফেলেছে সতীর্থে এই ফরম্যাটে। শুরুটা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই করা যাক। বড় ইভেন্টে বাংলাদেশ বরাবরই হতাশ করে, এটাই স্বাভাবিক। তবে আশায় বাজে চাষার মতো সমর্থকরাও একটা ক্ষীণ আশা নিয়ে টিভি সেট বা গ্যালারিতে বসেন, আর আশাটাকে কনভার্ট করেন হতাশেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলেছে মাত্র 2 ম্যাচ, হেরেছে দুটোতেই ভারত এবং নিউজিল্যান্ডের কাছে। পাকিস্তানের সাথে ম্যাচটি পরিত্যক্ত হয়, ফলাফল কোনো প্রাপ্তি যোগ ছাড়াই ঘরে ফিরেছে বাংলাদেশ। এরপর অবশ্য অধিনায়কের রদবদল হয়। নাজমুল হোসেন শান্তের জায়গায় দায়িত্ব কাঁধে পড়ে মেহেদী হাসান মিরাজের। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কা সফর। প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, তবে শেষ রক্ষা হয়নি। শেষ ম্যাচে 99 রানের বিশাল ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। এ পর্যন্ত শেষ হলেই বরং ভালো হতো। হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইও যে হারতে হয় বাংলাদেশকে, ব্যবধান 200 রান। পরে অবশ্য ঘরের মাঠে স্বস্তিতে ফেরে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেন মিরাজরা। সারা বছরে সাফল্য বলতে এই একটা জায়গাতেই। সব মিলিয়ে 11 ম্যাচ খেলেছে বাংলাদেশ, জয় পেয়েছে মাত্র 3টি, বিপরীতে হারের সংখ্যাটা 7। তাই তো বছরটাকে চরম হতাশার বলা ছাড়া কোনো উপায় আর নেই। আগামী বছরের হিসাবটা নিশ্চয়ই এভাবে অন্তত মেলাতে চাইবে না বাংলাদেশ।